মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে, এরপর তোমাদের শুরু হচ্ছে ক্লাস 11-এ ভর্তি। তো ক্লাস 11-এ যে ভর্তি হবে, ভর্তি হওয়ার সময় সাবজেক্ট কী নেবে, কি কম্বিনেশন থাকবে তোমাদের, সেটা নিয়ে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো, যে তোমাদের কিভাবে সেট চয়েস করতে হবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। ক্লাস 11 যদি ছাত্র হয়ে থাকো বা ছাত্রী হয়ে থাকো, ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। আর আমাদের ক্লাস 11 জিওগ্রাফির অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক রয়েছে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। শুরু করি আজকের ভিডিও। প্রথমে দেখো, তোমাদের যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়েছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা তো থাকবেই। অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি কারো ইংলিশ হয়, সেক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা হতে পারে, কারো হিন্দি হতে পারে, নেপালি হতে পারে, এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর বাংলা হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। এটা সহজ ব্যাপার। তাহলে বাংলা এবং ইংরেজি থাকছে, এটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ গ্রুপ। এরপর চলে আসছে সেট 1 গ্রুপ। সেট 1 যেখানে আছে সেখানে বেশ কিছু কম্বিনেশন নিতে হবে। অর্থাৎ ঠিক আছে, দেখো কিভাবে: ফিজিক্স और নিউট্রিশন, কেমিস্ট্রি और জিওগ্রাফি, ইকোনমিক্স और एंथ्रोपोलॉजी, मैथमेटिक्स और एग्रीकालचार, बायोलॉजिकल साइंस এটা সিঙ্গেল আছে, स्टैटिस्टिक और साइकोलॉजी और साइंस ऑफ वेलबींग, कंप्यूटर साइंस और एनवायरनमेंट स्टडीज और हेल्थ एंड फिजिकल एडुकेशन, साइबर सिक्योरिटी और आर्टिफिशियल इंटेलिजेंस और डेटा साइंस। তারপর রয়েছে 1 ভোকেশনাল সাবজেক্ট অফার্ড বাই কাউন্সিল হুইচ মে বি সিলেক্টেড অ্যাজ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অনলি। অর্থাৎ একটা ভোকেশনাল সাবজেক্ট তুমি পাবে, সেক্ষেত্রে সেটা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে গণ্য করা হবে। এটা হচ্ছে সেট 1-এর। এরপর এই সেট 1 হবে যে বিশ্ববিদ্যালয়ে যেরকম যেসব স্কুলে যেরকম সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী তোমরা সেট 1 চয়েস করবে। সেট 2 দেখো: অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং অর স্ট্যাটিস্টিক, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ইকোনমিক্স। তারপর রয়েছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর এনভায়রনমেন্টাল স্টাডিজ অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ম্যাথামেটিক্স এবং একটি ভোকেশনাল সাবজেক্ট। এটা হলো সেট 2। সেট 3-তে চলে আসছি: পলিটিক্যাল সায়েন্স অর বায়োলজিক্যাল সায়েন্স, এডুকেশন অর নিউট্রিশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অর সংস্কৃত অর পার্সিয়ান অর আরবিক অর ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার, ইকোনমিক্স অর অ্যানথ্রোপোলজি, ফিলোসফি এটা সিঙ্গেল, সোশিওলজি সিঙ্গেল রয়েছে, হিস্ট্রি অর साइकोलॉजी और स्टैटिस्टिक और साइंस ऑफ वेलबींग, जियोग्राफी और ह्यूमन डेवलपमेंट एंड रिसोर्स मैनेजमेंट, म्यूजिक और विजुअल आर्ट्स और हेल्थ एंड फिजिकल एडुकेशन और एनवायरमेंटल स्टडीज और मॉडर्न कंप्यूटर एप्लीकेशन और अप्लाइड आर्टिफिशियल इंटेलिजेंस। एरपर 1 ভোকেশনাল সাবজেক্ট রয়েছে, যেটা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে গণ্য করা হবে। তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের এইভাবে সেট চয়েস করতে হবে। এরপর প্রত্যেকটা সাবজেক্টও প্রত্যেকটা স্কুলে থাকে না, সে কারণে তুমি স্কুলের সঙ্গে যোগাযোগ করো এবং স্কুলে দেখো কোন সাবজেক্ট রয়েছে। অর্থাৎ তুমি যদি জিওগ্রাফি নাও, সেক্ষেত্রে তুমি কেমিস্ট্রি পাবে না, কেমিস্ট্রি নিলে তোমাকে জিওগ্রাফি পাবে না, এরকম একটা কম্বিনেশন তোমাদের রাখতে হবে। বুঝতে পেরেছো? তাই স্কুলে খবর নাও, এই কম্বিনেশন অনুযায়ী তোমাদের স্কুলে কী সাবজেক্ট আছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, এবং চেষ্টা করবে তোমাদেরকে যে সমস্ত স্কোরিং সাবজেক্ট, এরকম ধরনের আমি একটা ভিডিও দিয়েছি, স্কোরিং সাবজেক্টগুলো অবশ্যই রাখার চেষ্টা করবে। যেমন আর্টস নিয়ে পড়বে তাদেরকে বলি তোমরা জিওগ্রাফি রাখতে পারো। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা খুব স্কোরিং সাবজেক্ট, এটাও তোমরা রাখতে পারো চয়েসে। তো তোমরা স্কুলে আগে দেখো কি সাবজেক্ট রয়েছে, কমেন্ট করে জানাও, তোমাদের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করে জানাও তোমাদের স্কুলে কী কী সাবজেক্ট আছে এবং তুমি কোন কোন সাবজেক্ট চয়েস করবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদেরকে আমি সেই অনুযায়ী রিপ্লাই দিতে পারবো। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার অবশ্যই করবে। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।